Guys, welcome to my channel. আমি মহারাজার এখন আমরা কথা বলবো হচ্ছে আরে বাপরে এসবিএফ এক্সাইটেড অ্যাবাউট জিদ্দা রিলিজ অ্যান্ড কেউ বলে বিপ্লবী কেউ বলে ডাকাত। বন্ধুরা সিনেমাটা যদি দুর্গাপুজো 2026 এ রিলিজ করে বা 15 আগস্ট 2026 এ রিলিজ করে তাহলেও এখনো অলমোস্ট প্রায় এক বছরের কাছাকাছি বাকি রয়েছে সিনেমাটা রিলিজ করতে। প্রায় এক বছর, যদি দুর্গাপুজো হয় তাহলে তো পুরোই প্রায় এক বছর ধরে নাও। তো সেরকম একটা সময় দাঁড়িয়ে এখন থেকেই এসবিএফ বুঝে গেছে জিত কি জিনিস। এসবিএফ নিজে থেকে পোস্ট করছে, এসবিএফ ধনেখালির পক্ষ থেকে, এই হুগলিরই হল আর কি ধনেখালি, সেখান থেকে পোস্ট করছে যে কেউ বলে বিপ্লবী কেউ বলে ডাকাত তাদের হলে আসছে। বন্ধুরা এখনই জিদ্দার সিনেমা তারা তাদের হলে নিয়ে নিতে রাজি আছে, জিদ্দার আপকামিং সিনেমা। এবং কেউ বলে বিপ্লবী কেউ বলে ডাকাত এই সিনেমাটা অলরেডি হল পাওয়া শুরু হয়ে গেছে বলা চলে। এবং বাংলার নাম্বার 1 প্রোডাকশন হাউস, সো কল্ড বড় প্রোডাকশন হাউস, তারা নাকি মানে জিদ্দাকে হল দেওয়া শুরু করে দিয়েছে। এটা একটা মারাত্মক লেভেলের খবর। মানে অলরেডি তারা তাদের জায়গা থেকে অ্যালট করে দিয়েছে, ভাই এই সিনেমাটা যখনই আসুক এসবিএফ সিনেমাতে তো আসবেই। এইটা কিন্তু একটা বিরাট বড় ব্যাপার। এই যে অনেক সময় বলা হয় জিদ্দা পলিটিক্সের শিকার, জিদ্দা এই জিদ্দা ওই, বাট এটাও কিন্তু একটা ভালো দিক। সবসময় না খারাপগুলোকেই মাথায় নিয়ে চলা উচিত না, সবসময় কিছু কিছু জিনিস না পজিটিভ দিক দিয়েও ভাবনা চিন্তা করা উচিত। তো আমার মনে হয় আমি এই জিনিসটা খুব পজিটিভভাবে দেখলাম যে জিদ্দা এই মানুষটা কিন্তু খুব একটা, মানে আমরা সবসময় দেখি এটার থেকে অ্যালুপ ওটার থেকে আলাদা, এইভাবে নাকি তাকে অ্যাটাক করা হয়, ওইভাবে পলিটিক্স করা হয়। কিন্তু এটা ভালো লাগছে যে এসবিএফ সিনেমাস কিন্তু তাকে সাপোর্টও করছে, সে নিজেদের বেনিফিটের জন্য করুক সমস্যা নেই, কিন্তু করছে তো। এটা সব থেকে বড় কথা। আমার এখনো মনে হচ্ছে চেঙ্গিজের সময় এসবিএফ সিনেমাস কিন্তু নানান জায়গা থেকে চেঙ্গিজ নিয়ে পোস্ট করছিল। তো যাই হোক, আমরা একটু পোস্টটা দেখি। আমি নিজেও দেখিনি পোস্টটা, তোমাদের সাথে একসাথে বসে পোস্টটা দেখবো। এই যে এসবিএফ সিনেমাস অফিসিয়ালি, এসবিএফ সিনেমাস ধনেখালি অফিসিয়ালি এই পোস্টটা করেছে। জিৎ ফিল্মওয়ার্কস থেকে এই পোস্টটা প্রথমত আমি দেখি। এই পোস্টটা প্রথমত দেখা যায় যে মানে এটা শেয়ার পোস্ট নয়, এই জিদ্দার এই পোস্টটা রয়্যাল রিভিল বলে এই পোস্টটা, এটা আমরা দেখি এটা প্রমোশনাল পোস্ট হিসেবে তারা প্রোডাকশন থেকে করছিল, খুব ভালো কথা। এসবিএফ সিনেমাস ধনেখালি 18 ঘন্টা আগে এই পোস্টটা করে লিখেছে নিয়তির হাতে বন্দি বিপ্লবী না ডাকাত, রয়্যাল রিভিল অফ কেউ বলে বিপ্লবী কেউ বলে ডাকাত, এসবিএফ সিনেমাস ধনেখালি, রূপবাণী সিনেমা এবং কেপিএস মল ধনেখালি, এইটা বলে তারা পোস্ট করেছে। তার মানে তাদের সিনেমা হলে এই সিনেমাটা আসছে, এটা তারা অ্যাসিওর করে দিয়েছে। এবং শুধু ধনেখালি নয়, এসবিএফ এর অল সিনেমা হলস, অল ব্রাঞ্চে এই সিনেমাটা আসছে। তো কোথাও গিয়ে বুঝতে পারছো তো যে গোটা বাংলা জুড়ে এসবিএফ সিনেমাস তারা কিন্তু জিদ্দাকে নিয়ে সেলিব্রেট করছে। তারা কিন্তু চেঙ্গিজের সময় এটা করেছিল। আমার এটাই বক্তব্য যে ভাই সব জায়গায় শুধু জায়গা পায় না, সব জায়গায় শুধু পায় না, এরম নয়। কিছু কিছু জায়গায় না জিদ্দাকে নিয়ে সেলিব্রেটও করে এসবিএফ, যখন দেখে যে আমাদের ধান্দাটা খুব ভালো আছে। হ্যাঁ, একটা খারাপ তারা করেছে, তারা ডাকেনি দেবদার ইভেন্টে, এটা খুব খারাপ কাজ করেছে, এটা নিয়ে কোনো সন্দেহ নেই, সেটা নিয়ে আমি আগেও বলেছি। কিন্তু এখন আমি যেটা বলবো মূলত সেটা হচ্ছে জিদ্দার এই যে ব্যাপারটা, তারা নিজেদের বেনিফিটের জন্য তারা যে সেলিব্রেট করছে, এটা কতজনের হয় তুমি আমাকে বলো। বেঙ্গলে একটা সিনেমা দেখিয়ে দাও যে সিনেমাটা 1.5 বছর আগে থেকে বা 1 বছর আগে থেকে নিজে স্ক্রিন ধরে নিয়েছে, বা নিজে কোন হলে রিলিজ হবে, হল মালিকরা সেটাকে নিয়ে এক্সাইটেড আছে, ডিস্ট্রিবিউটাররা সেটাকে নিয়ে এক্সাইটেড আছে। এসবিএফ একটা জয়েন্ট, ঠিক আছে, তো এরকম একটা সিনেমাই দেখিয়ে দাও না, যে সিনেমাটা বানানোই হচ্ছে এতদিন ধরে, এরকম একটা সিনেমা দেখিয়ে দাও বাংলায়, সেরকমটা তো তুমি দেখতে পাবে না। আচ্ছা, দ্বিতীয়ত হচ্ছে এসবিএফ এর মতন এত বড় একটা সিনেমা হল চেন যারা সেটাকে নিয়ে প্রমোট করা শুরু করে দিয়েছে, এরকম একটা সিনেমা তুমি দেখিয়ে দাও বেঙ্গল কোনো সুপারস্টারের, বেঙ্গলের কারুর, তুমি সেটাও দেখতে পাবে না। তো বুঝতে পারছো তো যে আমাদের বাংলায় জিদ্দার যে কি লেভেল অফ অফ ক্রেজ, কি লেভেল অফ পাওয়ার, জিদ্দার ক্রেজের কাছে সবাই ওই মাথা নত করতে বাধ্য। এসবিএফও সই, এটা হচ্ছে ব্যাপার, এসবিএফও তাই। তো এসবিএফ নিজে কিন্তু এটা দেখিয়ে দিয়েছে যে তাদের যত হল রয়েছে সব জায়গায় কিন্তু কেউ বলে বিপ্লবী কেউ বলে ডাকাত একটা ভালো রকম শো পেতে চলেছে। ইভেন তাদের সিনেমা থাকলেও তারা কিন্তু এই সিনেমাটাকে শো দেবে। এবং এসবিএফ এর একটা জিনিস আমি লক্ষ্য করে দেখেছি, যখন খাদান, আমার মনে আছে যখন খাদান রান নিতে শুরু করলো, মানে প্রথম ওপেনিং হিউজ নিয়েছিল, তারপরে এসবিএফ হয়েছিল, তারপরে আস্তে 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 ড্রপ করে যাবে। এটা ন্যাচারালি সুপারস্টারদের ছবির ক্ষেত্রে হয়, মানে সাউথের ক্ষেত্রে তো হয়ই, আমাদের এখানেও কিডন্যাপ বা ইয়ের ক্ষেত্রে হয়েছিল শেষ থেকে শুরুর ক্ষেত্রে। তো সেটাই সবাই ভেবেছিল, এই একদম সত্যি কথা। কিন্তু এসবিএফ পরে অবাক হয়ে যায় যে ভাই এ তো চলেই যাচ্ছে চলেই যাচ্ছে, তখন ওরা নিজেদের সিনেমা সন্তান, সেই সিনেমাটা শো কমিয়ে খাদানের শো বাড়াতে শুরু করে, কারণ দে আর বিজনেসম্যান। তো এটা বুঝতে হবে ভালো করে যে ওরা কিন্তু বিজনেসম্যান। ওদের যদি পুজোর সময়ও দেবদার ছবি থাকবে, তার সাথে এসবিএফ এর ছবি থাকবে, সব ঠিক আছে। তো যদি কেউ বলে বিপ্লবী কেউ বলে ডাকাতে একটু হলেও পিক নিতে শুরু করে, এসবিএফ কিন্তু দান কেউ বলে বিপ্লবী কেউ বলে ডাকাতে শো বাড়াতে শুরু করবে। এটা কিন্তু এসবিএফ এর মূল মোটো, ভালো করে বুঝে নাও।
তো এটাই হচ্ছে ব্যাপার। তোমাদের কার কি মতামত এন্টায়ার ভিডিওটাকে নিয়ে জানিও কমেন্ট সেকশনে। আমি টু মাচ হ্যাপি যে আমি তো সত্যি কথা বলতে কোনো ভার্সেস টাসেস চাই না। আমি জিৎ এসবিএফ একসাথে দেখতে চাই, কারণ জিৎদাকে সব থেকে বেশি বাজেট যদি কেউ এনে দিতে পারে বেঙ্গল বাজারে, সেটা এসবিএফ এনে দিতে পারে। ঠিক আছে, জিৎ এসবিএফ একসাথে দেখতে চাই। রাজ চক্রবর্তীর ডিরেকশন একটা বিগ ক্যানভাস ফিল্ম হোক, ঠিক আছে, একদম ফুল টু মাস, নো মোর কোনো বায়োপিক্স বা ইত্যাদি, একদম ফুল টু গ্যাংস্টার ড্রামা, একদম একটা বিরাট কিছু হোক। ঠিক আছে, মস্তি পেয়ে যাবো আমরা। দেখা যাক কি হয়। তোমাদের কার কি মতামত এন্টায়ার ভিডিওটাকে নিয়ে জানিও কমেন্ট সেকশনে। জিতে কিন্তু বলেছেন যে আমার অনেক বড় বড় প্রযোজনা সংস্থা বেঙ্গলে, তাদের সাথেও আলাপচারিতা চলছে। দেখা যাক লায়ন কি সত্যিই হবে, সেটা কি রিলিজ হবে, তোমাদের কি মনে হচ্ছে জানিও কমেন্ট সেকশনে। চলো বন্ধুরা, নতুন কোনো ভিডিওতে দেখা হবে। বাই।